একটা সাধু, সে ভীষণ ক্ষুধার্ত। সে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, তো রাস্তায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো এমন সময় রাস্তার পাশে একটা মিষ্টির দোকান ছিল। তো সেই মিষ্টির দোকানে গরম দুধ আর গরম জিলেপি ভাজা হচ্ছে। তো সাধু ওটাকে দেখে চুপ করে দাঁড়িয়ে গেল। তারপর সে কি করলো, তার কাছে তো পয়সা নেই, তো চুপ করে শুধু সেইটা দাঁড়িয়ে দেখছে। এমন সময় যে দোকানের মালিক, সে সাধুকে অনেকক্ষণ ধরে খেয়াল করছে, সে মিষ্টি দেখে যাচ্ছে। তো তখন ওর মনে হলো যে হয়তো সাধুটার খিদে পেয়েছে। সে তখন কি করলো, সাধুটার জন্য এক গ্লাস দুধ আর কয়েকটা জিলেপি নিয়ে এসে তার সামনে দিল খেতে। তো সাধুটা মহা আনন্দে সেই জিলিপি আর দুধটা খেলো। খেয়ে সে রাস্তাতে আবার খুব খুশি মনে রাস্তাতে যাচ্ছে। তো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। সে তখন কি করলো, রাস্তাতে যেমন যেতে যেতে ভীষণ জল জমেছে আর কাদাও বিয়ে হয়েছে। তো সে তার সাইড দিয়ে একটা নতুন বিয়ে হয়েছে স্বামী স্ত্রী, তারা যাচ্ছে। তো খুব সুন্দর সেজে গুজে সে তারা যাচ্ছে। তো হঠাৎ করে সাধু নাচতে নাচতে সাধুর পায়ের থেকে জল ছিটকে ওই মেয়েটার গায়ে গিয়ে লেগেছে, আর তার ড্রেস শাড়ি খারাপ হয়ে গেছে। তো তার হাজব্যান্ড যিনি ছিল, সে কি করলো, কিছু না ভেবেই কিছু না জিজ্ঞাসা করেই সাধুকে টেনে এক চড় মারলো। তো তখন টেনে চড় মারলো আর সাধুটা রাস্তায় পড়ে গেল। পড়ে যাবার পরে সাধুটা চুপ করে আকাশের দিকে উপরের দিকে তাকিয়ে বলল, এটা কি নিয়ম? এক্ষুনি আমাকে কেউ গরম দুধ আর গরম জিলিপি দিয়ে সেবা করলো, আর এখন আমাকে গরম থাপ্পড় খেতে হচ্ছে। তো এটাই হচ্ছে জীবনের নিয়ম, তো আছেই কিছু না কিছু। ঘটনাটা হচ্ছে, ওই যুবতী যখন যে কাদা মেখে গেছে আর ওর যে স্বামী, সে স্বামী ওর সাধুটার দিকে তাকিয়ে হাসতে হাসতে সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। রীতিমতো সে বাড়ির দিকে যখন পৌঁছে গেছে, সেখানে গিয়ে মানে এত বৃষ্টি হয়েছে, তার বাড়ির ওপরে যে সিঁড়ি দিয়ে সে উঠছিল, তখন সিঁড়ি দিয়ে উঠে তার ব্যাগ থেকে চাবি বার করে যখন দরজাটা খুলতে যাচ্ছে, তখন কি করলো, সেই যুবতীকে চাবিটা যখন দিচ্ছে, তার ওয়াইফকে যখন চাবিটা দিচ্ছে, তখন সে পা পিছলে সেই ছেলেটা পড়ে গেল। পড়ে গিয়ে তার মাথায় ঘা লেগে মাথা ফেটে রক্ত বেরিয়ে গেল। এই মতো অবস্থায় সেই তার যে বউ, সে চিৎকার করে সব লোকজন ডাকছে যে আমার হাজব্যান্ডের কী হয়ে গেল। তখন কিছু লোক ওই ঘটনাটা দেখেছিল, দেখার পরে তারা ছুটে এসেছে। ছুটে আসার পরে বলছে, বোধহয় সাধুকে থাপ্পড় মেরেছিল, সেই কারণেই এই তোমার হাজব্যান্ডের এই অবস্থা। সাধুটা বোধহয় অভিশাপ দিয়েছে। তো তখন রীতিমতো এর মধ্যে সাধুটা আসছে রাস্তা দিয়ে। যারা ওই ঘটনা দেখেছিল, তো তারা সাধুকে গিয়ে প্রশ্ন করছে, আপনি নিশ্চয়ই ওকে অভিশাপ দিয়েছেন, যার জন্য এই ছেলেটার এই অবস্থা। তো তখন সাধু সবাইকে বলল, ঘটনাটা হচ্ছে আমি আসছিলাম, ওনারাও আসছিল, তো আমি তো ওনাদের গায়ে ইচ্ছা করে কাদাটা ছুড়িনি। তো আমার পায়ে থেকে আমি খুশি মনে আসছিলাম, তো হঠাৎ করে কাদাটা ওনাদের গায়ে ছুটে গেছে। তো কি করা যাবে এই মধ্যে, এটা তো আমার দোষ ছিল না। কিন্তু কি করলো, ওনার হাজব্যান্ড আমাকে থাপ্পড় মারলো। তো থাপ্পড় মারার পর আমি তো ওনাকে কিছু বলিনি, আমি শুধু কেবল উপরের দিকে ভগবানের দিকে তাকিয়ে বললাম যে আমাকে এক্ষুনি কেউ গরম দুধ খাওয়ালো, কেউ গরম জিলেপি খাওয়ালো, আর সেই তার ইতিমধ্যে তার কিছুক্ষণ পরেই আমাকে থাপ্পড়ও খাওয়ালো। তো সেই কারণে আমি চুপ হয়ে গেলাম, শুধু ভগবানের দিকে তাকিয়ে আমি ভগবানকে জানালাম, আর কিছুই করিনি। আমি ওনাকে আমার ভগবানের দিব্যি কেটে বলছি যে আমি ওনাকে কোনো অভিশাপ দিইনি। তখন ওই লোকেরা বলল যে না, আপনি নিশ্চয়ই অভিশাপ দিয়েছেন। তখন ওই বলল যে না, আমি অভিশাপ দিইনি। কিন্তু যখন ওই বউটার গায়ে কাদাটা লাগলো, তখন কি হলো, ওনার যে হাজব্যান্ড, উনি আমাকে থাপ্পড় মারলো। তাহলে ওনার প্রিয়জনকে কাদা লেগেছে বলে উনি আমাকে থাপ্পড় মারলো। তো আমিও আমার ভগবানের দাস, তো আমিও আমার ভগবানের ভক্ত। ঘটনাটা এটাই যে আমার ভগবানকেও সহ্য হয়নি যে উনি আমাকে ওইভাবে থাপ্পড় মেরে রাস্তায় ফেলে দিয়ে চলে আসলো। তো এটা সবই ভগবানের কর্ম। আমাদের এখানে কোনো হাত নেই। এখানে এটাই শিক্ষা পাওয়া যায় যে কাউকে উচিত জবাব দিতে গেলে চুপ করে থাকতে হয় কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য। যদি তোমার সাথে অন্যায় হয়েছে, তো নিশ্চয়ই সেই অন্যায়ের প্রতিশোধ ভগবান অবশ্যই নেবে। তো এই জন্যে ভগবানের কর্ম করো, ভগবানের নাম করো, আর ভগবানের দিকে তাকিয়ে বসে থাকো, বাস, আর কিছুই না।